প্রিয় দর্শক দেখেন প্রচুর পরিমাণে লোক। তো এখন আমরা ট্রলারে যাওয়ার জন্য কিন্তু নিচে নামতেছি। তো যাই হোক চলুন আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। তো প্রচুর পরিমাণে কিন্তু লোকজন এখান দিয়ে। তো প্রিয় দর্শক এই যে ট্রলারটি ছেড়ে যাইতেছে, অবশ্যই আমরা পরের নৌকায় যাব ওপারে। তো দেখতে থাকুন যেখানে কি পরিমাণ লোকজন। নদীর ওপারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে প্রিয় দর্শক, খুবই একটি সুন্দর পরিবেশ এবং দেখার মতো পরিবেশ। তো জায়গাটা কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আসুন আমরা চারি সাইডটা একটু ঘুরে দেখি। তো অবশ্যই এখন আমরা একটু নৌকায় উঠবো, নৌকায় উঠে ওপার যাব, তারপরে ইনশাল্লাহ দেখাবো আপনাদের। প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ফরিদপুরের ধলার মোড়। এই ধলার মোড় হইতেছে একটি পদ্মা নদীর স্থান। এখানে প্রচুর পরিমাণে পানি এসে গেছে জোয়ারের। তো ট্রলারে কিন্তু একটু ঘোরাঘুরি, এবং এই পদ্মায় এত পরিমাণে পানি এসেছে যে এখানে বিনোদন করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন চলে এসেছে। এবং এখানে এই যে দেখেন বাচ্চারা গোসল করতেছে, এবং এই যে প্রচুর পরিমাণে পর্যটক চলে এসেছে ঘোরার জন্য। তো এখানে কিন্তু আসলে আসার পরে মনটা খুবই ফুরফুরে হয়ে গেছে, কারণ মরুভূমির মতো পদ্মা চর পড়ে গেছিলো, সেখানে কিন্তু এখন পানি এসে ভরে গেছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ট্রলারে করে কিন্তু মানুষগুলো ঘুরতেছে। তো ঘোরার জন্যই এই ট্রলারগুলো। এবার এখানে দেখা যেতেছে একটু আইসক্রিম বিক্রি করতেছে, তারপরে লোকজন ভিডিও করতেছে, ছবি তুলতেছে, যার যেরকম ইচ্ছে সে সেরকমই কাজ করতেছে। তো ট্রলার কিন্তু এখানে দুইটা ট্রলার একটা ট্রলারের সাথে আরেকটা ট্রলার বেঁধে গেছে, কারণ পানি তো কেবল মাত্র আসতেছে। তো এখান দিয়ে এই বিনোদনের জন্য শুধুমাত্র এই ট্রলারগুলো মানুষকে নিয়ে পদ্মা দিয়ে ঘোরাচ্ছে। পদ্মার এই পানি নতুন পানি দিয়ে ঘুরছে। তো দুটো ট্রলার মুখোমুখি হয়ে কিন্তু বেঁধে গেছে, বেশ সময় লেগেছে এই ট্রলারগুলো ছাড়তে। তো তারপরেও যাই হোক এখান দিয়ে আবার ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। তো প্রচুর পরিমাণে মানুষ ট্রলারে কিন্তু ঘোরার মজাটাই আলাদা, কারণ নতুন পানির জোয়ার এবং পদ্মা নদী। আর এই ধলার মোড় তো সম্পর্কে সকলেরই জানা আছে যে এখানে প্রচুর পরিমাণে মানুষ, সারা ফরিদপুর নয় শুধু ফরিদপুরের বাইরে থেকেও এটাকে মিনি কক্সবাজারও ধরা যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন আসে। যেমন কক্সবাজার কুয়াকাটা, ঠিক তেমনি আমাদের ফরিদপুরের এই ধলার মোড়। তো এখানে কিন্তু বিশাল একটি মেলা হইতেছে। অবশ্য আমরা সেখান থেকেই ঘুরে এখানে আসলাম। এটা কিন্তু পদ্মা নদীর মানে একটা মাঝামাঝি, যেখান দিয়ে এখনও মানুষ হাঁটতেছে। আর কিছুদিন পর কিন্তু এখানেও কিন্তু পানি থাকবে, অতএব জোয়ার কেবল আসতেছে। এখান দিয়ে কিন্তু পুরোটাই একটা পদ্মা নদীতে একদম পানিতে থই থই করবে। অতএব এখানে এখনও হেঁটে আসা যাচ্ছে, কিন্তু আর কিছুদিন পর কিন্তু এখানে হেঁটে আসা যাবে না, কারণ এখান দিয়েও পানি থাকবে। আর পানি তো কেবলমাত্র আসতেছে, কারণ ইতিমধ্যেই শোনা যাইতেছে সিলেটে ভয়াবহ বন্যা। তো সিলেট থেকে ঘুরে পানিটা আসতে আসতে আমাদের ফরিদপুরে বেশ একটু সময় লাগে। তো সময় লাগলেও কিন্তু পানি কিন্তু রাতারাতি বেড়ে যায়, কারণ পানি কখন যে জোয়ার উঠে যাবে। তো যাই হোক, পানির জোয়ার যেমন থাকুক, মানুষের জোয়ারটা কিন্তু খুবই ভালো। এইদিকে দেখেন এই যে ওপার মেন যে জায়গাটা থেকে মানুষ নেমে এসেছে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। সেখান থেকে আবার এই যে নৌকায় কিন্তু পারাপার। তো নৌকায় পারাপার হইতেছে আপনার ওই সীমানা থেকে নৌকায় একটুখানি পার করে দেয়, তাতে ওরা 10 টাকা করে নেয়। আর যারা ট্রলারে উঠে ঘুরবে তাদের জন্য 50 টাকা করে। তো ভালোই বিনোদন, এই যে নৌকায় মানুষ উঠতেছে ঘোরাঘুরি করার জন্য, এবং পদ্মা নদীর মাঝে যাবে, এই মরুভূমি দ্বীপে যাবে। তো এখানে কিন্তু আসলে ঘোরার মতো একটা ভালো জায়গা। এই নৌকাতে করে দেখেন চড়ে কিন্তু আমরাও এসেছি। তো নৌকাতে এসেই কিন্তু পরবর্তীতে আবার ভিডিওগুলো ধারণ করেছি। তো এখানে মোট কথা হইতেছে মানুষ কিন্তু ওই যে হঠাৎ করে নৌকায় উঠলে একটু ভয় পায়, তাই ওই আপুটা কিন্তু বসে বসে আসলো, কারণ যদি ডুবে যায় বা পড়ে যায়। এদিকে দেখা যেতেছে মাথায় দুটো আপুরই মাথায় ফুলের মালা দেওয়া, খুবই সুন্দর লাগতেছে দূর থেকে। তো দেখে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই। এদিকে এই যে লোকজন ঘোরাঘুরি করে আসছে, তাদেরকে নামাই দিতেছে, এবং এরপরও কিন্তু আরও লোকজন উঠবে। অতএব এখানে বিকাল থেকে রাত্রি পর্যন্ত মানে মানুষের থই থই করতে থাকে, এবং মানুষ ঘোরাঘুরি করতে থাকে। এইভাবেই কিন্তু এখানে প্রতিদিনই ভিড় থাকে।
কারণ ফরিদপুরে ধলার মোড়ে এখানে প্রতিদিনই কিন্তু ভিড় থাকে। তো এই লোকেশনটা অনেকেই জানতে চান কোথায়। এটা হইতেছে ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি বলেন যে আমি ধলার মোড় যাব, একবারে অটো বা রিক্সা নিয়ে যাবে আপনাকে। তো সহজ একটি পথ, কোনো সমস্যা নাই। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকে এবং সমস্ত সিকিউরিটি এখানে থাকে নিরাপত্তার সাথে। কোনো সময় এখানে কোনো রকম কোনো ঝামেলার মুখোমুখি হইতে হয় না, কারণ এখানে এমনিতে আমাদের ফরিদপুরের লোক অনেক ভালো এবং এখানেও ভালো পর্যায়ের মানুষজন আসা যাওয়া করে। তো দেখেন এখানে কিন্তু মোটরসাইকেলও ঘোরাঘুরি করতেছে, কারণ যারা দূর থেকে আসছে মোটরসাইকেল নিয়ে। এবং এখানে প্রচুর পরিমাণে লোকজন, যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি এপারের ভিডিওটা দেখাচ্ছি যে এখানে কিন্তু মেলা মিলে গেছে এবং এখানে ঈদের জন্য কিছুদিন মেলা থাকবে। তো এই মেলাতে ঘোরাঘুরি করতেছে প্রচুর পরিমাণে মানুষ। তো আসলে সব কিছু মিলে ফরিদপুরের বিনোদনের মতো একটাই জায়গা আছে, সেটা হলো ফরিদপুর ধলার মোড়। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন চলে আসে ঘোরার জন্য। তো অবশ্যই আপনারাও ফ্যামিলি সহ চলে আসতে পারেন ফরিদপুর ধলার মোড়ে, কোনো সমস্যা নেই। আপনারা এসে মনের মতো করে ঘুরবেন এবং পদ্মা নদীর ঢেউ দেখবেন। এবং প্রচুর পরিমাণে এই যে জোয়ার আসলে কিন্তু পানি এখান দিয়েও চলে আসে, মানে এত পানি হয়ে যায় যে এটা তো আসলে পদ্মা নদীর ব্যাপার। তো কখন যে একুল ভাঙে অকুল গড়ে বলা যায় না। তারপরেও প্রচুর পরিমাণে এখানে পানি চলে আসে এবং সব কিছু মিলে কিন্তু মানুষের বিনোদনের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এটা। অতএব ফরিদপুরের যারা মিনি কক্সবাজার হিসেবে ঘুরতে চান, তারা ফরিদপুরের এই ধলার মোড় চলে আসতে পারেন। এবং এখানে এই যে কিছুদিন যাবত যে মেলাটা চলবে, মেলায় কিন্তু প্রচুর পরিমাণে লোক। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আরও দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।